আব্বা আব্বা ওই বিপত্তি লে দাও আব্বা 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 কিছুদিন থেকে তো খুবই খরা হচ্ছে, বেশি বেশি কিছু নাই। আমাদের গাছে যেগুলা ফলমূল আসলো সবই মনে হয় ঝরে পড়ে গেছে। এই বছর আমরা খাবো নি। কথা ভিতর কথা বললো খাবো নাকি তোর মনে কর যে এতদিন বৃষ্টি হয়নি, কাল রাতে মনে কর আল্লাহ রহমতের বৃষ্টি দিচ্ছে। এই ছিটা ফাটার মাধ্যম দেওয়া যে কয়েকটা আল্লাহ গাছে থুবে ওটা আল্লাহ বার করতে খাইয়া ফিরে আবার মনে ইলালে চিন্তা করা লাগবে, ঠিক আছে। তারপরও গাছে আছে গাছে তো আছে হাজার হলো বেলা গাছ তো দেখা লাগে, যাওয়ার তো সময় পাই না। তোরা তুই বাপ বেটা গাছ পরিদর্শন করে দেখে আসি ফলমূল কেমন আছে গাছের নাকি। চল আব্বা দেখি গাছের কি অবস্থা। যা যাও থাম 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 থাম। চল আব্বা। কি এই গেদা সাওয়ালে কোনো বুদ্ধি জ্ঞান নাই তাস নাই নাকি? হ্যাঁ, কাঁচা আম পরিপক্ক হয়নি গো, আর আদা বাড়ার তেল খাইলে মুখ হলে পুড়ে যাবে। টাকা কি তোর লাগে, টাকা লাগে আমার। এগুলো ভাত পাও দেওয়া হবে, পাকুক তারপরে খাই, ঠিক আছে। আবার ধর আব্বা খাওয়া লাগবে না, থেকে আম খাই না যাচ্ছে না। না না পরে পরে। যে জন্য তো বলি আসা দেখে একটা জিনিস লক্ষ্য করে কিছুদিন আগে মনে করে এই আমের সাইজ ছিল এতটুকু, ঠিক আছে। আর আল্লাহ রহমতের বৃষ্টির কারণে দেখবো ফলগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ আব্বা বড় আছে, মনে হয় যে শাঁসা হয়ে গেছে, মনে হয় যে অল্প কিছু দিনের ভিতর পরিপক্ক হয়ে যাবে, খাওয়ার উপযোগী হবে। এখন খাস না বাবা, ঠিক আছে। আমি খালি দেখাশোনা ইয়া কর, ঠিক আছে। ঠিক আছে আব্বা। পশ্চিম আকাশে কালো মেঘ ধরেছে চাচা, যে ঝড় উঠিছে এগুলা মুসা মনে হয় তুলে চলে যাবে চাচা। তাই না? হ্যাঁ আশায় সত্যি চাচা, আমি তো দেখে একটু অবাক হয়ে গেছি। বাটপাটি হয়ে গেল তো। এই কিছুক্ষণ আগে হলো এই ফল মূল্য ঘর বেশি না করে দিদি যে খাওয়া হবে কি হবে না মধ্যে তো তাহলে এই ঘরে তো ভাঙ্গা ছিল সব নিয়ে চলে যাবেন, তাহলে কি খাবো না? আব্বা তাই মনে হয়। হবে আবার। চিন্তার ব্যাপার। আর সমস্যা নাই, যা হবে হবে না, ঠিক আছে। হাই যা হাই কি কথা শোনালো রে ভাতিজা আমার। বেটা বাহ, আমি তুই তো এটি বসে আছি, কিন্তু আমার একটা গেদা যে সাওয়াল আছে, এই সাওয়াল যে কুটি বসে আছে সেটাও তো কওয়া পারবো না। এইরকম যদি হলো মেঘ লাগায়, যদি হলো ঝড় পানি হয়, সাওয়াল কুটি থাকবে নি, কি করবে নি, কেম করে কমন চাচা ওটি আপনার বেটাক দেখনো বাগানে তোটি বাগানে তো আম কুড়াতে মনে হয় যে ঝড় উঠেছে, তোর বেটা গাছ তাড়াতাড়ি যাও, তাতে তোমার বেটা শেষ হয়ে যাবে। কিন্তু ওই ঝড়ে যে কালবৈশাখী ঝড় আসিতে তোমার বেটাকে শেষ হয়ে যাবে। এই যে আল্লাহ সময় লওয়া যাবে না, ঘস কর আয়। তাড়াতাড়ি যাও, আব্বা, চলেন, তাড়াতাড়ি। ঠিক আছে যাবেন না সেই এই বাবা রো দেন দেন দে। ঠিক আছে চল। এত ধরত তো বইতে না করে, এই তো কাম হচ্ছে। ও আব্বা রে, ও আব্বা আব্বা ওই বিপত্তি লে দাও আব্বা 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 বলে আব্বা 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 বলে আব্বা রে আব্বা আব্বা বলে বাবা থাম থাম। ভয় নাই ভয় নাই, থাম থাম চুপ থাক। তো কত করে কোন যে বাদলা বাদলের দিন বৃষ্টির দিনে বাচ্চারা ঘরে বাড়াস না, তুই তো আমার কোনো কথা শুনলো না। তুই আসে আসে বসে আসতো, এখন এই ঝড় বাদলের দিনের মানুষকে আম করে আবার হাতে খাওয়া। এই আম করে আবার আসলে বিজলি চমকাবে, বিজলি চমকাবে বজ্রপাত হলে মরে যাবার পারি। ওই জন্য একটু করতে যে এইগুলা তো আশা হবে না। যখন বৃষ্টি হবে ঝড় হবে সেই সময় মনে করে যে বাইরে বসে থাকা লাগবে, বাইরে ছাড়া বাইরে বাইরে হলে বারণ হবে না। মাঝে মাঝে জেদ করিস যে বৃষ্টি দাবা বৃষ্টি ভিজা হয় না, বৃষ্টি ভিজলে পরে কি হবে, তোর জ্বর হবে, ঠান্ডা হবে, কাশি হবে, নিউমোনিয়া হবে, এত কিছু হলে বালা তুই তো আর বাঁচবো না। বুঝিস না গিয়া মধ্যবিত্ত পরিবারের মানুষ এত টাকা তোর জন্য খরচ করাও সম্ভব নয়।
দেখা দিস নি, আর এইগুলার থেকে না যাওয়াই ভালো, এটার থেকে বিরত থাকা ভালো। তো দোস্ত আপনার কথা শুনে কলে করে তুই শুনিস না কথা। তোর বড় ভাইয়ের কথা তো তুই শুনিস না, তাহলে হবে? আমার কাছে যে আমের অভাব নাই। এই আম খাওয়ারই তো মানুষ নেই, তো যা আছে তাই খাবো। সেই জগৎ মানুষের কাছে তো আম করে আনার তো আসার কোনো দরকার নেই। মানুষের কাছে তো আম করে এলেও তো মানুষ নানা ধরনের কথা খায়, ইলা শোনার তো দরকার নেই। তুই বাড়ির গাছেরই খাই, বাড়ির গাছেরই তুলে। এগুলার যাওয়ার দরকার নেই। আর তুই চ দেখ, চ, আর দরকার নেই। এলা করা হয় না বাবা, এই ঝড় বাদলের দিনে এলা করা হবে না। এলা করলে পারলে মেলা ক্ষতি, সমস্যা আছে। বাড়ির কাছে আম খাবো, আম করে হতে সবাই সাবধান হয় এবং নিজের পরিবারের সদস্যকে সাবধান করি। আপনারা যারা যায় যেখানেই থাকেন সাবধানতা অবলম্বন করেন। ঝড় হলে নিকটতম আশ্রয় কেন্দ্রে জায়গা করে নিন। ঝড় বৃষ্টির সময় ছেলে মেয়েদের বাইরে যেতে দিবেন না। শুভকামনা রইল সকলের জন্য। আসসালামু আলাইকুম।